বাংলা 19 ভাদ্র 5 সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল: বরাক উপত্যকায় নতুন 3টি সাবজেলা ঘোষণা, করিমগঞ্জে নতুন 2টি সাবজেলা ঘোষণা এবং কাছাড়ে আরও একটি সাবজেলা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। রামকৃষ্ণনগর এবং পাতারকান্দিতে হবে নতুন 2টি সাবজেলা, সাথে লক্ষ্মীপুরে একটি নতুন সাবজেলা হতে চলছে। করিমগঞ্জ জেলায় হতে চলেছে সাবজেলা রামকৃষ্ণনগর এবং পাতারকান্দিতে ও কাছাড় জেলায় হবে নতুন সাবজেলা লক্ষ্মীপুরে। রাজ্য জুড়ে 39টি সাবজেলার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বরাক উপত্যকায় 3টি সাবজেলা নতুন করে পেয়েছে। সিংঘানিয়া কোম্পানি হাইলাকান্দি এবং করিমগঞ্জে শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, শিলচরেও বিরাট আকারে সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস লিমিটেডের কেলেঙ্কারিও চলছে। কাছাড় পুলিশ এই প্রতারণা করা সিংঘানিয়া কোম্পানিতে অভিযান চালিয়ে কাছাড় থেকে 4 মহিলা সহ মোট 7 জনকে আটক করেছে পুলিশ কর্মী। বরাক উপত্যকায় কোটি কোটি টাকা কেলেঙ্কারি করেছে সিংঘানিয়া কোম্পানি। হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ে সাধারণ জনগণের কাছ থেকে লোন দেওয়ার নামে 2 থেকে 2,500 টাকা প্রসেসিং ফিস নেওয়া হয়েছে, কিন্তু এই কোম্পানি কোনো জনগণকে লোন দেয়নি। লোনের নামে ভুয়ো অভিযান চালিয়ে জনগণের কাছ থেকে প্রসেসিং এর ফিস আদায় করত 2 থেকে 2,500 টাকা করে। এ নিয়ে বরাক উপত্যকার 3 জেলায় কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে জোরদারভাবে পুলিশ অভিযান চালিয়ে এই কোম্পানির প্রতারককে গ্রেফতার করেছে। তদন্ত এখনো জারি আছে। অসমে ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যাম ফাঁস। অসমে প্রায় 22,000 কোটি টাকার ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যাম অভিযান। অসম পুলিশ তল্লাশি চালিয়ে একাধিককে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এই ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যাম প্রতারককে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এ ধরনের অনলাইন ট্রেডিং স্ক্যামের অগ্রসর না হওয়ার জন্য পরিষ্কারভাবে বারণ করেছেন। মেডিকেল ছাত্রের সুসাইড নোটের সিদ্ধান্তে তীব্র চাঞ্চল্য হয়েছে শিলচরে। আবেগিক সুসাইড নোটে লেখা ছিল, মা আমায় ক্ষমা করে দিও। নিয়ে তদন্ত পুলিশকর্মী এখনো কোনো রহস্য পাওয়া যায়নি। আত্মহত্যার ঘটনা পুরো চাঞ্চল্য হয়ে উঠেছে শিলচর এলাকায়। রাজ্যের সরকারি কর্মচারীরা কর্মরত অবস্থায় মৃত হলে 1 কোটি টাকা দেওয়া হবে, একথা ঘোষণা করলেন ক্যাবিনেট বৈঠকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জনগণের উল্লেখ্যে আরও ঘোষণা করেন এই ক্যাবিনেট বৈঠকে যে 20 লক্ষ নতুন রেশন কার্ড ও শুরু করা হবে। ধলাইয়ে গভীর রাত্রে ভূমিধস, তবে ঘর ভেঙে গেলেও লোকজনের কোনো ক্ষতি হয়নি। এই ভূমিধসের কাণ্ডটি ভয়াবহ ছিল। ঘরের উপরে গভীর রাত্রে ভূমিধস পড়ল, কিন্তু এই ঘরের লোকজন প্রাণে বাঁচলেন একটুর জন্য। আবহাওয়ার খবর: বরাক উপত্যকার 3 জেলার কিছুটা গরম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। হাইলাকান্দিতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে করিমগঞ্জ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে শিলচর, কাছাড়ে উচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদ অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।